কথিত আছে মহিষাসুর বধের সময় দেবী মহামায়ার সাথে অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে দেবী নানান রূপ ধারণ করেছিলেন। কখনো তিনি দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, কখনো দশভুজা, কখনো অষ্টাদশ ভুজা, কখনো আবার সহস্রভুজা। মহিষাসুর যুদ্ধের সময় দেবীর এক অতি ভয়ঙ্কর হাজারটি হাতের রূপ দেখে ভয় পেয়েছিলেন। এই বর্ণনা শ্রীচণ্ডীতে পাওয়া যায়। কিন্তু এই দেবীর কি কোথাও এই রূপের পুজো হতো? আর কেই বা এই অতি ভয়ঙ্কর করাল বদনায় এক সহস্রভুজা বিকট বিশাল এক অতিকায় মূর্তি বানাবে? আর যদি কেউ বানায়ও, এই রূপের সাধু কেই বা হবে? কলকাতার ছোড়াবাগানের আশুতোষ মুখোপাধ্যায় প্রথম এমনি হাজার হাতের মাতৃমূর্তির কথা প্রকাশ্যে এনেছিলেন। সালটা 1880। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন এক তন্ত্র সাধক। তিনি এক রাতে দেবীর স্বপ্ন পান। স্বপ্নে তিনি চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গা অনেকগুলি রূপ ধারণ করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল তার হাজার হাতের অবতার। সেই রূপের স্বপ্ন পান। সাথে তিনি দেবীর আদেশ পান শীঘ্রই তাকে এই রূপের একটি মন্দির তৈরি করে দেবীকে জনসমক্ষে আনতে হবে। কিন্তু সেই সময় তার মন্দির নির্মাণ করে হাজারাত কালীর রূপে মা চণ্ডীকে প্রতিষ্ঠা করবার মতন সামর্থ্য তার ছিল না। তিনি চিন্তায় পড়লেন, এত বড় মূর্তি কেই বা বানাবে, এত ভয়ঙ্কর মূর্তি কে পুজো করবে, এবং এই মূর্তি তৈরি করবার মতো এত বড় জায়গা কেই বা দেবে তাকে। একসময় তিনি রীতিমতো মন্দির বানানোর জন্য জায়গা খুঁজতে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে তিনি হাওড়া শিবপুরের গোলাবিবিতলায় এসে পড়েন। সেইখানে তার সাথে স্থানীয় হালদার পরিবারের সাথে পরিচয় হয়। তন্ত্র সাধক আশুতোষ মুখোপাধ্যায়ের মুখ থেকে সমস্ত কথা শুনে হালদার পরিবার তাকে সাহায্য করবার কথা দিলেন। কথা মতো তিনি 125 টাকার বিনিময়ে 3 কাঠা জায়গা পেয়ে গেলেন এবং স্থানীয় বাসিন্দাদের হাত ধরে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হলো। বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করা হলো মা হাজার হাত কালী মন্দির। এখানে দেবী তন্ত্রমতে পুজো পেলেও বলিদান কোনোদিন হয়নি। বংশ পরম্পরা অনুযায়ী আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবারের লোকজনরাই এখানে মায়ের সেবা করে যান। বাৎসরিক অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা দিন ও কালী পুজোর দিন এখানে ধুমধামে পুজো করা হয়। শোনা যায় আশুতোষ মুখোপাধ্যায় নাকি এই জায়গা স্বপ্নে আগেই দেখেছিলেন। শুরুতে মায়ের প্রতিমা দ্বিভুজা হলেও পরবর্তীতে মায়ের পিছনের দেওয়ালে 998টি হাত অঙ্কিত করা হয়। মা এখানে দুর্গা ও কালীর সম্মিলিত রূপ। মা এখানে কালী রূপে প্রতিষ্ঠা পেলেও মায়ের সেই ভয়ঙ্কর রূপ কিন্তু এখানে কখনোই দেখতে পাবেন না। মা এখানে সৌম্য শান্ত প্রসন্ন অবতনা দেবী। মায়ের জীব এখানে বাইরে নেই। একটি পা সিংহের পিঠে, অন্যটি পদ্মের উপর। এর মানে জল এবং স্থল দুই জায়গাতেই তিনি অবস্থান করেন। মা এখানে নীলচে সবুজ রঙের, এক হাতে পঞ্চশূল, অন্য হাতে খড়গ ধারণ করেন। মায়ের দুই কাঁধে দুটি নাগের ফনা এবং মাথায় পঞ্চকুশের মুকুট। মা এখন আর শুধুমাত্র হাওড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, মায়ের মহিমা দেশ বিদেশে ছড়িয়ে গেছে। মায়ের পিছনে অঙ্কিত 998টি হাত এখন ছোট ছোট আকারে বানানো হয়েছে। শোনা যায় আজ থেকে 60-70 বছর আগে মায়ের আশীর্বাদে কৃষ্ণাসু ব্রহ্মাণ্যম নামে এক দক্ষিণ ভারতীয় ব্যক্তি তার হারানো দৃষ্টি ফিরে পান। পরবর্তীতে সেই ব্যক্তি পুরো দক্ষিণ ভারত জুড়ে মায়ের মাহাত্ম্য প্রচার করতে থাকে, যার ছেড়ে দক্ষিণ ভারতের লোকেরা আসতে শুরু করে। শ্রাবণ মাসে শুক্লপক্ষের শুক্রবারে তারা সুদূর দক্ষিণ থেকে আসে শুধুমাত্র পুজো দিতে। সেই দিন মায়ের চিরাচরিত আমিষ ভোগের জায়গায় দেওয়া হয় টক ভাত, ঝাল ভাত, মিষ্টি ভাত, সাম্বার, বাড়া ইত্যাদি দক্ষিণ ভারতীয় খাবারগুলি। এই মন্দিরের একটি রহস্যের ব্যাপার হলো, এখানে মায়ের হাজারটি হাত কখনোই গুণে ওঠা যায়নি। বহু মানুষ আসে গোনার চেষ্টা করে, কিন্তু কখনোই তারা গুণে উঠতে পারে না। আসলে হয়তো মায়ের হাতের সংখ্যা গোনা যায় না। হাজার হাত কালীর রহস্যটা হয়তো এখানেই লুকিয়ে আছে।